জয়িতা রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল। এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ টেস্টি। এখানে আমি 150 গ্রাম ওজনে মোটামুটি এক আটি পাট শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার দেখাচ্ছি কিভাবে পাট শাকটাকে বেছে নিতে হয়। এইভাবে পাতাটাকে বোটা থেকে ছিঁড়ে নিতে হবে। বোটার শক্ত পোর্শনটাকে কিন্তু যতটা সম্ভব বাদ দিয়ে দিতে হবে। এইভাবে পুরো শাকটাকেই আমি বেছে নিয়েছি। আর পাট শাক সবসময় প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে কাটতে হয়। পুরো পাট শাকটাকে ভালো করে বেছে নিয়েছি। এবার শাকটাকে এইভাবে কেটে নিচ্ছি। শাকটাকে খুব মিহি করে কাটতে হবে না, রাফলি চপ করলেই হবে। এইভাবে পুরো শাকটাকে আমি কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 10-12টা রসুনের কোয়া আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে বড় বড় করে এইভাবে কেটে নিচ্ছি। ছোট করে কাটতে নেই, এইভাবে বড় করেই পেঁয়াজ কাটতে হবে। এবার রসুনটাকে থেতো করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি 150 গ্রামের চিংড়ি মাছকে এইভাবে হালকা একটু নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। তারপর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর কেটে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট এইভাবে পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন এইরকম হালকা লাল লাল ভাজা হবে, দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার কেটে নেওয়া শাকগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এইভাবে উল্টে পাল্টে শাকটাকে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে এই সময় মিডিয়ামেই রাখতে হবে। তারপর হালকা করে যখন শাকটা একটু ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। আর নাড়তে নাড়তে যখন এইভাবে হালকা হালকা করে জল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এইভাবে চিড়ে দিতে হবে। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুসারে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। যেহেতু ঝোল হবে তাই জলটা একটু বেশি দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ঢেকে সিদ্ধ করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার একটু চেক করে নেব শাকটা সিদ্ধ হয়েছে কিনা। আর একটু সিদ্ধ হবে, এর জন্য আবার আমি ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিলাম। এবার আরেকবার চেক করে নিতে হবে শাকটা সিদ্ধ হয়েছে কিনা। একটু শাক উঠিয়ে চেক করে নিলাম, শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার খোলা অবস্থাতেই শাকটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। রেডি চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল। এই রেসিপিতে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল অবশ্যই একবার ট্রাই করবে, খেতে দারুণ টেস্টি হয়। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।